স্যান্ডউইচ ব্রেড কিন্তু বাচ্চাদের টিফিনে বাসায় সব সময় আমাদের খুবই হাতের কাছে লাগে। আর এই ব্রেডটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তার থেকে উপকারী আর কিছুই হয় না। বাচ্চাদের স্বাস্থ্যসম্মতভাবে যদি একদম পারফেক্ট দোকানের মতো স্যান্ডউইচ ব্রেড বাসায় তৈরি করা যায় তাহলে কেন বাইরে থেকে কিনে আনবেন। কালকে আমি স্যান্ডউইচ ব্রেডের ছবি পোস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের থেকে এত রেসপন্স পেয়েছি, সবাই আমার কাছে এই স্যান্ডউইচ ব্রেডের রেসিপিটা চেয়েছেন। তাই ভাবলাম দেরি না করে আগে স্যান্ডউইচ ব্রেডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। একদম পারফেক্ট দোকানের মতো স্যান্ডউইচ ব্রেড বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই ব্রেডটা তৈরি করতে কোনো ওভেন লাগবে না, আপনারা চুলাইতেই কিন্তু সুন্দর একটা ব্রেড বাসায় তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটা A to Z দেখবেন, সকল টিপস সহকারে আমি ব্রেডের রেসিপিটা শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপিতে আজকে পারফেক্ট স্যান্ডউইচ ব্রেড তৈরি করার রেসিপি নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আমি তাহলে স্যান্ডউইচ ব্রেডের রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটা জাল করে ঘন করে নিয়েছি। আর এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, উষ্ণ গরমও নেওয়া যাবে না, ঠান্ডাও নেওয়া যাবে না, সাধারণ যে তাপমাত্রা সেটা থাকতে হবে। এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। অনেকের কোশ্চেন ছিল ইস্টটা কোন ব্র্যান্ডের নিব। ইস্টটা আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট নিয়েছি। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, এটা খোলা হিসাবে বিক্রি করা হয়। আমি 100 গ্রাম পরিমাণ নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কিনে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। আর এটা দিয়ে যখন কাজ করবেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তা না হলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আমি এটা মিল্ক স্যান্ডউইচ ব্রেড করেছি, এজন্য দুধ দিয়েছি। দুধ, চিনি আর ইস্টটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ তরল দুধ, অথবা আপনারা দুধ না চাইলে পানি দিয়েও করতে পারেন। 1 কাপ দুধ অথবা পানির জন্য এখানে 2.5 কাপ ময়দা দিব। 2 কাপ ময়দা ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এই জিনিসটা খেয়াল রাখবেন, 1 কাপ তরল দুধের জন্য 2.5 কাপ পরিমাণ ময়দা যাবে। এই জিনিসটা একদমই ভালো মতো খেয়াল করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ যে রেগুলার রান্নার তেল আছে সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে যখন মিক্সড করতে যাবেন তখন কিন্তু ইস্টটা হাতের সাথে লেগে যাবে, এটা মাখাতে আপনার একটু কষ্ট হয়ে যাবে। তখন কি করবেন, হালকা করে হাতে একটু তেল নিয়ে নেবেন, তখন দেখবেন মাখাতে আর কষ্ট হবে না। আর যত আপনি মাখাবেন তত দেখবেন যে হাত থেকে ছেড়ে আসবে। বোর্ডের উপরে আমি হালকা একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম ওই ডোটা নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে ঘড়ি ধরে আমি 20 মিনিট এই আটাটাকে আমি ময়ান দিব। এর ভিতরে আর এক্সট্রা কিছু অ্যাড করব না। আমি মাঝে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব আর লাস্টে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। মোট এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এই 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেলটা দিতে পারেন। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব, খুব ভালো করে মাখবো। যখন দেখবেন হাতটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে মাখতে তখন বুঝবেন যে আপনার ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এইভাবেও বুঝতে পারবেন যে আপনার ডোটা রেডি হয়েছে কিনা। আটা থেকে একটু যে ময়দার ডো আছে, ডো থেকে একটু আটা নিয়ে নেবেন, নিয়ে একটু গোল করে দেখবেন যে ছিঁড়া ভাব আসছে কিনা। যদি দেখেন যে ছিঁড়ে যাচ্ছে, আপনি লম্বা করে টানতে গেলেই ছিঁড়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ডোটা রেডি হয়নি। তখন আপনি আরও ঘড়ি ধরে 10-15 মিনিট মাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট এই ময়দার ডোটাকে মেখে নিতে হবে। আপনি যতটা পারফেক্টভাবে মাখবেন আপনার পাউরুটি কিন্তু ততটা নরম সফট তুলোর মতো হবে। খুব জোরে মাখবেন, একটা হাতের সাহায্যে তালু দিয়ে মাখবেন। আবার যে জিনিসটার উপরে মাখবেন তার উপরে আচ্ছা মতো আছাড় দিবেন। যত রাগ আছে সব এই ডোয়ের পরে খাটাবেন। আপনার শরীরে যত রাগ আছে, কাউকে মারতে ইচ্ছা করলে গুপগাপ করে কিলাবেন এই ডোটাকে। কিলিয়ে আপনি সুন্দর মতো একটা বাটিতে হালকা একটু তেল ব্রাশ করে সেট করতে দিবেন 1 ঘন্টার জন্য। এই ডোটাকে ফুলে ডবল করতে 1 ঘন্টার জন্য সেট করতে দিবেন।
আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম। হাতে যদি আপনাদের সময় থাকে অবশ্যই এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমি আধা ঘন্টা পরে দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি হয়েছে, এজন্য ফুলে ডবল হয়ে গিয়েছে। আরও যদি আমি আধা ঘন্টা রাখতাম একদম পুরো ঢাকনাতে লেগে যেত। আর ইস্টের কিন্তু একটা গন্ধ আছে, যদি আপনি হাতের সাহায্যে ভালো করে মাখেন তাহলে ইস্টের যে গন্ধটা সেটা কিন্তু পাউরুটির মধ্যে থাকবে না। আর যদি আপনি মিল্ক ব্রেড বানান দুধ দিয়ে তাহলে ইস্টের গন্ধটা অনেকটা দূর হয়ে যায়। আমি হাতের সাহায্যে চেপে চেপে ডোর মধ্যে যে বাবলস আছে, বাতাস আছে, সেগুলোকে চেপে চেপে আমি বের করে নিচ্ছি। আর ইস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনাদের পাউরুটিটাও ভালো হবে। অনেকে আবার ওই যে বোতল টাইপের ইস্ট কেনেন, ওইগুলা কিন্তু দোকানে অনেক দিন কেনা থাকে, দেখা গেল আপনি কিনে নিয়ে এসে ওটাতে পাউরুটি বানাচ্ছেন কিন্তু ইস্টের অ্যাক্টিভ যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য বেশিরভাগই চেষ্টা করবেন অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা নেওয়ার জন্য। আর ইস্টটা দিয়ে কাজ করে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য। যখন কাজ করবেন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে কাজ করবে, আবার রেখে দিবেন। আমি সব বাবলসগুলোকে বের করে নিয়েছি। আর ডোটা এতটা নরম সফট হয়েছে আসলে দেখে বুঝতে পারছেন। আর এটা কিন্তু হাতে আর লাগবে না, একদম পারফেক্ট ডো, হাতে আর লাগবে না, একদম হাত থেকে তেলের মতো উঠে আসবে। আপনাদের পাউরুটির মূল জিনিসটা হচ্ছে হাতে মাখা। হাতে যতটা পারফেক্ট মাখতে পারবেন ততটা কিন্তু পাউরুটিটা সুন্দর হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে পারে আমাকে অবশ্যই ফেসবুক পেজে জানাবেন, আমি আপনাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ভালো করে বাবলসগুলোকে বের করে নিচ্ছি, নিয়ে আমি ট্রের পরে একটা রুটির বেলা যে বেলুন আছে ওটা দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। আমার মোল্ড অনুযায়ী বেলছি, আমার মোল্ডের যে চওড়াটা সেই অনুযায়ী আমি বেলে নিচ্ছি। একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি এক সাইড দিয়ে মোড়াবো। আমি মোলটা দিয়ে দেখে নিলাম যে আমি বেলাটা ঠিক আছে কিনা। আমি চারি সাইড দিয়ে গোল করে মাঝখান দিয়ে দেখে বুঝতে পারছেন কিভাবে ভাঁজটা করলাম। ভাঁজটা করে আমার যে মোল্ড আছে সেই মোল্ডের মধ্যে হালকা করে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে, তা না হলে পাউরুটি মোল্ড আউট করার সময় কিন্তু পাউরুটিটা ভেঙে যাবে। এই মোল্ডে কিন্তু আমি সব পাউরুটির ডোটা দিচ্ছি না, আমি অর্ধেক পাউরুটির ডো দিয়ে দিচ্ছি, আর অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি, আর অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি। এই মোল্ডার চওড়া 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এই মোল্ডের চওড়া 6.5 ইঞ্চি আর উচ্চতা 3.5 ইঞ্চি। এই জন্য এই মোল্ডে যদি আমি সব পাউরুটির ডোটা দিই তাহলে কিন্তু ফুলে একদম ওভারটেক করে যাবে। এজন্য আমি মোল্ডের দিয়েছি অর্ধেকের বেশি, আর কিছুটা রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি পিৎজা বানাবো। আর দেখুন পাউরুটিটা আমি দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম পাউরুটিটা ডাবল করার জন্য। আর এইখানে আমি ঘন করে জাল করে রাখা দুধ, নর্মাল টেম্পারেচারের দুধটা উপরে দিয়ে দিচ্ছি, তাহলে পাউরুটির উপরে খুব সুন্দর কালার আসবে। আপনারা চাইলে কুসুম সেটাও দিয়ে নিতে পারেন, তবে ডিমের কুসুমটা আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি দুধটাই দিয়ে দিচ্ছি। অনেকে পাউরুটির মধ্যে ডিম দেন, ডিমের পাউরুটি আমার কাছে কেমন জানি গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। এজন্য আমি সবসময় দুধ দিয়েই পাউরুটিটা তৈরি করি। আর দুধ না দিয়ে তৈরি করলেও হবে, সেখানে পানি দিতে হবে আর কিছুটা গুঁড়া দুধ দিতে হবে। আর আজকের মিল্ক স্যান্ডউইচ ব্রেডটা আমি চুলাইতে তৈরি করব। আর চুলাইতে তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, যেভাবে আমি কেক তৈরি করি সেম প্রসেসে সেভাবেই তৈরি করব। আর উপরের কালারটা কিভাবে আনতে হবে, এখানে স্টিলের কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমার কাছে স্টিলের কোনো ঢাকনা নেই, এজন্য আমি স্টিলের একটা গাবলা টাইপের বাটি আছে সেটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আমি একটু পরে চেক করে নিলাম যে আমার পাউরুটির কালারটা কেমন আসছে। ঢাকনাতে বেশ খানিক উপরের পাউরুটিটা লেগে গিয়েছে, মানে ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে, পাউরুটিটা অনেক ফুলে গিয়েছে, ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে। এজন্য ঢাকনাটা চেঞ্জ করে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু বড় সাইজের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওইখানে যদি না লেগে যেত পাউরুটিটা কিন্তু আরও সুন্দর দেখা যেত। আমি একটু বড় টাইপের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর গরম পাউরুটির উপরে সামান্য পরিমাণ আমি বাটার ব্রাশ করে দেব, বাটার অথবা ঘি ব্রাশ করে দেব, চুলার উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে। তাহলে পাউরুটিটা দেখতে যেমন চকচকা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। চুলাইতে 45 থেকে 50 মিনিটের মতো পাউরুটিটা বেক করতে সময় লাগবে। যদি উপরে একটু ডিপ কালার চান তাহলে 45 থেকে 50 মিনিট লাগবে, আর যদি হালকা কালার চান তাহলে একটু কম সময় হয়ে যাবে। আর অবশ্যই এখানে স্টিলের কোনো ঢাকনা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পাউরুটির উপরে এরকম সুন্দর কালার আসবে না।
বাটার ব্রাশ করে চুলা থেকে নামিয়ে একটু 15 মিনিট ধরে রেস্টে রেখে দিবেন। 15 মিনিট পরে মোল্ড থেকে মোল্ড আউট করবেন, করে কোনো কুলিং র্যাকের উপরে ঠান্ডা করতে দিবেন। গরম পাউরুটি কিন্তু কখনোই কাটা যাবে না। গরম পাউরুটি কাটলে কিন্তু পাউরুটির শেপ মোটেও ভালো আসবে না, একদম ঠান্ডা করে কাটতে হবে। আমি কুলিং র্যাকের উপরে হালকা একটা পাতলা কাপড় হালকা করে ভিজিয়েছিলাম, ভিজিয়ে আমি পাউরুটিটাকে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিব যে পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আর পাউরুটি কাটার জন্য অবশ্যই একটা ব্রেড নাইফ দরকার, আর এই ব্রেড নাইফ ছাড়া কিন্তু হবে না। পাউরুটি কিন্তু কখনোই আপনি পারফেক্টভাবে কাটতে পারবেন না। একটা ছুরির সাহায্যে যদি পাউরুটি কাটতে যান, পাউরুটির শেপ মোটেও ভালো হবে না। এই টাইপের একটা ব্রেড নাইফ কিনে নিতে হবে, তাহলে পাউরুটির শেপটা অনেক সুন্দর আসবে। কাটার সময় আপনার দুমড়ে মুচড়ে যাবে না, সুন্দর মতো আপনি পাউরুটিগুলো কাটতে পারবেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি পাউরুটিগুলো। আর পাউরুটিগুলো কতটা পারফেক্ট আসলে দেখে বুঝতে পারছেন, একদম পারফেক্ট পাউরুটি। আর ভিতরটা একদম তুলতুলে নরম, সাদা ধবধবা, আর অনেক সফট। আর মিল্ক ব্রেডের যে স্মেলটা করে এই পাউরুটির মধ্যে, তেমন স্মেলটাই পাওয়া যায় যদি মিল্ক দিয়ে পাউরুটিটা বানানো হয়। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি অনেক বড় করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সকল জিনিস বোঝানোর জন্য। বাচ্চাদের টিফিনে এরকম স্যান্ডউইচ ব্রেড এখনই বানিয়ে নিন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পারফেক্ট স্যান্ডউইচ ব্রেড। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম ইলোরা সহজ রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।